মানুষ বুড়ো হওয়ার সাথে সাথে তার বোঝা বওয়াও কিন্তু বেড়ে যায়। বিশেষ করে মনে করেন 30-এর পরে গেলেই এই তখনেতে আপনার দাম কমা শুরু করলো আর কি। তখন দেখবেন আপনার চোখের জ্যোতি কমে যেতে লাগবে, চশমা লাগবে, এই বোঝা বওয়া কিন্তু শুরু হইল। এবার কানে কম শুনতে হতে পারে, ওই কানে মেশিন লাগাতে হতে পারে, এই বোঝা বওয়া শুরু হইল। তারপরে আপনার ওই চুল দাড়ি পাইকে যাবে, ওই তা আবার এই সমাজের সঙ্গে একটু তাল মিলিয়ে চলতে গেলি, ডগ দিয়ে বেড়াতে গেলি, তা আবার রং করতে হবে, ওই রং চং করে নিয়ে বসে থাকতে হবে, এই ঝামেলা। এর পরে বয়স আর একটু বেশি হলি তখন কী হবে শোনেন, তখন আপনার কিন্তু নিজেরই আর নিজে ঠেকানির মতো সঙ্গতি থাকবে না। ওই ফ্যান পরেছেন, দেখা যাবে যে ওই ফ্যানের চেন আনতে মনে নেই। ফ্যান ঠিকই পরেছেন কিন্তু চেন আটার কথা আর মনে নেই। তারপরে কি ওই জামা কাপড় আয়রন করে পরতে বিয়ে কথা আর মনে থাকে না। ও আপনি যত বড় লোক হন না, যত বড় লোকের বাপ হন না কেন, মা হন না কেন, এ কিন্তু তখন আর মনে থাকে না। তারপরে কি হবে, মনে করেন ওই প্যান্টের বুতাম যে জায়গায় আটার কথা, ওক যে জায়গায় আটার কথা, ওইটাই না এটি আগ পাস হয়ে যেতে পারে। জামার বুতাম যেহেনি যেটা লাগানোর কথা না লাগাইয়ে ওই আগ পাস হয়ে যেতে পারে। এগুলো কিন্তু মেনে নিতে হবে। এই জন্যই বুড়ো হওয়ার সাথে সাথে আপনার বোঝা বওয়া শুরু হবে। এরপরে এবার যখন মাজার বল হাঁটুর বল কমতি থাকবে, তখন কিন্তু ওই হাতে একখান লাঠি ধরায় দেবে, এই বোঝা বওয়া শুরু হইল। এরই পরে সংসারে আপনার সাওয়াল মাইয়ের হচ্ছে যেসব ছেলে পেলি হবে, ওই তাইকে বওয়া শুরু করতে হবে। আপনার কিন্তু রিহাই নেই। আর গ্রামঘাটের বুড়োইকে কী করতে হয় জানো, ওই বসে থাকলি কুষ্টা কাটতে হয়, আর দাঁড়ালি আটিয়ে বেড়ালি তাই সাবাল ধরতে হয়, সাবাল মেয়েকে সাবাল ধরতে হয়, মেয়ে ধরতে হয়। মানে বুড়ো বওয়ার সাথে সাথে, বুড়ো হওয়ার সঙ্গে সঙ্গে ধরে নিতে হবে যে আপনার বোঝা বওয়া কিন্তু শুরু হয়ে গেল। এই বোঝা বতি এই গান টানতে টানতেই একসময় ফুস। অর্থাৎ বুড়ো হওয়া মানেই বোঝা বওয়া কিন্তু শুরু, এটা মাথায় রাখতে হবে। সবাই বুড়ো হবে, বুড়োকে কেউ অবহেলা করে না, বুড়ো কিন্তু হতেই হবে।